আমার কলিজার টুকরা ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত করে খাওয়াইলেন, দাওয়াত করে খাওয়াবেন। এবার প্রধানমন্ত্রীকে বললেন, রাষ্ট্রপতির পরে যারা আছে মন্ত্রীদের বললেন, ও খাদ্য মন্ত্রী শোনো, এই দেশে আমার রাজ্যে এমন কোন লোক যেন দুপুরের খাওয়া থেকে বাদ না পড়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই দাওয়াতের কাজ চলতেছে, অমুক থেকে মন্ত্রী বলতেছে, বাদশাহ নামদার ইউনূস আলাইহিস সালাম, আমার দেশে দুইজন লোক আছে, তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে। এই দুইজন লোককে আমরা বাজার থেকে কিনেছিলাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা? দুইজন সন্তান, দেখতে একই রকম মনে হয়, একই বাপের সন্তান হবে, কিন্তু তাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। তারা বলে আমাদের মা নাই বাবা নাই, আমরা নিঃসন্তানী, আমরা ইতিম সন্তান, আমাদের মা নাই বাবা নাই। আমার বাবা পানিতে পড়ে মারা গেছে, আমার মাকে বাঘে খেয়েছে, আমার মা হয়তো কুমিরের পেটে গেছে, আমার এক ভাই বাঘে খেয়েছে, আর এক ভাই পানিতে পড়ে মরেছে। তারা বলে আমাদের কোনো পরিচয় নাই, আমরা পরিচয়হীন, আমরা দুই ভাই হতে পারি কি পাই না জানা নাই। এবার মন্ত্রী বলল, হে বাদশাহ, দেখতে একই রকম দেখা যায়। এই দুই ভাইকে বাদশাহ বললেন, তোমরা প্রশিক্ষণ দাও, রাষ্ট্রদ্রোহী তার কাজে যেন তাদেরকে আমরা লাগাইতে পারি, প্রশিক্ষণ দাও। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার কলিজার টুকরা ভাইরা, ইউনূস আলাইহিস সালাম খাদ্যের জন্য এলান করে দিলেন, দুপুরে খাওয়ার তৈরি হয়ে গেছে। নৌবাহিনীদেরকে বললেন, ওই নদীর মধ্য দিয়ে যত লোক যাবে সবাইকে ধরে নিয়ে এসে খাবার দাও। আল্লাহু আকবার বলেন। এক বছর পরে ওই নৌকা, যেই নৌকাতে ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে, ওই জলদস্যুরা ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে ধরে নিয়ে গেছে, ওই নৌকা এক বছর পরে আবার ব্যাক করতেছে, ফিরে আসতেছে। জোরে সোরে বলেন মারহাবা। নৌমন্ত্রীকে বললেন, নৌবাহিনীকে বললেন, জাহাজ যেখানে যাক না কেন জাহাজ থেমে দিয়ে তাদেরকেও খাবারের ব্যবস্থা করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে ইউনূস আলাইহিস সালাম বললেন, হে প্রধানমন্ত্রী, হে আমার সেনাবাহিনীর প্রধান, তুমি শোনো, যে দুটা ভাইকে, যে দুটা সন্তানকে তোমরা প্রশিক্ষণ দিয়ে বড় করেছ, এই দুইজন ব্যক্তিকে, ওই দুইজন বর্ডার গার্ডকে ওই দাসদা নদীর কিনারে রাইফেল আর বন্দুক নিয়ে থাকবে, কারণ বাদশার অর্ডার যেন কোনো নাবিক অমান্য করতে না পারে। সম্মানিত ভাইরা আমার কলিজার টুকরা বাপ জানেরাম, ইউনূস আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন। দুই ভাই এবার দাসদা নদীর কিনারে চলে গেল। যে নদীর কিনার থেকে এক ভাইকে ইউনূস আলাইহিস সালাম কাঁধে করে পার করতে গিয়ে পানিতে হারায় ফেলেছিলেন, আর এক ভাইকে নিয়ে আসতে দেখে বাঘে তাকে শিকার করে নিয়ে গেল। এবার ইউনূস সালাম বড় অসহায় হয়ে কান্নাকাটি করে তিনি চলে গেলেন, পার হয়ে চলে গেলেন, মাছের পেটে চলে গেলেন। কাহিনীগুলো অনেক অনেক বিরল একটি কাহিনী। আমার ভাইয়েরাম, আমার কলিজার টুকরা বাপ জানেরাম, ইউনূস তুই বললেন, ও সেনাবাহিনীর প্রধান, তুমি ওই দাসদা নদীর কিনারে যে দুইজন নাবিককে প্রশিক্ষণ প্রাপ্ত করে তৈরি করেছ, তাদেরকে দুই ভাই রাইফেল দিয়ে বন্দুক নিয়ে ওই ঘাটে দাঁড়ায় দাও, একটা নাবিক যেন পার হয়ে যেতে না পারে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার কলিজার টুকরা ভাইরাম, ওই দুইজন ইশারা করে বললাম, রে নাবিক, এ জাহাজের মালিক, জাহাজের ভিতরে যারা আছো তারা শুনে নাও, তারা শুনে নাও, আমাদের দেশের নতুন সরকার হয়েছে, তার অর্ডার মানতে হবে। তোমরা সবাই জাহাজ থেকে নেমে এসো, দুপুরের বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই ফিরে আসে, কিন্তু জাহাজের মালিক ফিরে আসে না। জাহাজের মালিক কেন ফিরে আসে না? দুই ভাইকে বলল, ও দুইজন সেনাপতি, ও দুইজন বাহিনী, তোমরা শোনো, আমার এই জাহাজের ইমুক নম্বর ক্যামেরাতে সর্বোচ্চ যে ক্যামেরা আছে, যে ঘরটা দেখা যায়, ওই ঘরের ভিতরে অনেক মূল্যবান সম্পদ আছে, আমি যাব না। এবার দুই ভাই বলল, পরিচয় কিন্তু এখনো তাদের হয় নাই। তারা বলল, আমরা দুই ভাই এই সরকারের বাহিনী, ফোর্স বাহিনী, আমরা দুই ভাই তোমার সম্পদ পাহারা দেব, নিশ্চিন্তায় তোমরা খাইতে যাও। সুবহানাল্লাহ, আসতে পারেন, আরো আসতে পারেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরাম, এই দুই ভাই, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় বলে, ভাই কি খবর, তোমার চোখে কেন পানি দেখা যায়, তোমার চোখ দিয়ে কেন দর দর করে পানি পড়ে, তুমি কেন কাঁদতেছো? ছোট ভাই বলে, বড় কঠিন কাহিনী তোমাকে আজকে আমি শোনাবো।
বড় কঠিন নির্মম কথা আমি তোমাদের শোনাবো। সেটা হলো, ও ভাই, আমি তোমাদের বলতে চাই, আমাদের বাবা একজন নবী ছিল, তার নাম ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউনুস নবী, আমার মা এই ঘাটের পারে আমার মাকে কলসি রেখে হারাইছেন। আমার মাকে বুঝি কুমিরে খেয়েছে বা নদীতে ডুবে মারা গেছে। এই মাকে আমরা এই ঘাটে হারাইছি। আর আমার ছোট ভাই, আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় ওই নদীর ঘাটে, ওই নদীর মধ্যে আমার ভাইকে হারাইছে। আর আমার বড় ভাইকে হারাইছি, আমার বড় ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এবার তাদের পরিচয় মিলতেছে। আমার বাপ জানাম বড় কঠিন ঘটনা। ছোট ভাই বলতেছে, ভাই গো, তোমার বাবার নাম কি? বড় ভাই বলতেছে, আমার পিতার নাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছে, তোমার মায়ের নাম কি? বড় ভাই বলতেছে, আমার মায়ের নাম ছিল মা ফাতেমা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে বলেন, এই ঘটনা যদি সত্য হয় তাহলে তুমি হবে আমার বড় ভাই, আর আমি হব তোমার ছোট ভাই। আমাদের দুই জুদুরি পিতা নবী ইউনুস আলাইহিস সালাম। এই কথাগুলি ওই জাহাজের ক্যামেরার মধ্য থেকে, জাহাজের একটা রুমের ভেতর থেকে মা শুনতেছে। মা শুনে চোখের পানি ফেলে কাঁদতেছে, রে আমার বাবারা, রে আমার সন্তানেরা, আমি তোদের খাবারের জন্য এই দাজলা নদীর পাড়ে পানি নেওয়ার জন্য এসেছিলাম, আর একদল দুষ্ট নাবিক, একদল দলদস্যু লোক আমাকে অপহরণ করার জন্য তারা এই নৌকাতে উঠায় নিয়ে আমাকে চলে গেছে। 1 মাস নয়, 2 মাস নয়, বিগত 1টা বছর ধরে আমাকে তারা ধর্ষণের চেষ্টা করেছে। আল্লাহর কসম করে বলি রে সন্তানেরা, এই নাবিক যতই আমাকে প্রচলনা দেখ, যতই শক্তি খাটাক, আল্লাহর কসম করে বলি, আমি যে কাপড় পরে বাড়ি থেকে বের হয়েছিলাম ওই একই কাপড় পরিধান করে আসি। আমার নবীর স্ত্রী হয়ে আমার লজ্জাস্থান আমাকে কেউ কখনো ধর্ষণ করতে পারে নাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে বাংলার সমাজে ধর্ষকের সংখ্যা বেশি না কম? আমার মা বোনেরা, ইউনুস আলাইহিস সালামের স্ত্রী থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। ইউনুস আলাইহিস সালামের স্ত্রীকে 1 বছর পর্যন্ত ধর্ষণের চেষ্টা করেছে, এমনকি তার হাত পা বেঁধে রেখেছে, এমনকি তাকে খাইতে দেয় নাই, এমনকি তাকে কত প্রহার করেছে। ওই নবীর স্ত্রী বলেছে, আল্লাহে বিল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহ গো, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। জোরে বলেন আল্লাহু আকবার। ইজ্জতের যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, 2টা জিনিসের যারা হেফাজত করে আমি নবী তার জন্য বেহেশতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন মারহাবা। দুইটা বস্তুর যে হেফাজত করে আমার নবী বলেছে আমি তার জন্য বেহেশতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমাদের ভাই আছে, আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, বসেন, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরেণ্য অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক তাকে কোরআনের জন্য, সাজিদুর রহমান শাহিন ভাই আমাদের মাহফিলে এসেছে। আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরকম শীর্ষ নেতা যদি আমাদের পাশে থাকে, কি বলেন, প্রশাসনের কোনো ভয় থাকবে? কোরআনের হক কথা বলতে কোনো ভয় লাগবে? দেখেন, আপনারা তো হাজার হাজার লোক উঠে গেছেন, অথচ আমার ভাই কোরআনের জন্য এসেছে। আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় উনি যতদিন থাকবেন এই শাহজাহানপুর এলাকায়, কোরআনের মাহফিলে অন্তত কেউ কখনো বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।